সরকারের পক্ষ থেকে প্রাথমিক এবং গণশিক্ষা অধিদপ্তর এবং সংক্ষুব্ধ শিক্ষার্থীদের পক্ষ থেকে আরও বেশ কয়েকটি লিভ পিটিশন আমরা সুপ্রিম কোর্টে আপিল বিভাগে করি। আমরা আদালতকে প্রাথমিকভাবে যে কথাটি বলেছি সেটি হচ্ছে 2019 সালে যে নিয়োগের যে নীতিমালা, সেই নীতিমালা অনুযায়ী ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সারা দেশে নিয়োগ হয়ে গেছে। সুতরাং যেহেতু এই নিয়োগটা একটি চলমান প্রক্রিয়া, সুতরাং তারা এই বিধিমালা অনুযায়ী, এই নীতিমালা অনুযায়ী নিয়োগ পরিচালিত হবে। প্রাথমিকভাবে আদালত আমাদের এই বক্তব্যটি গ্রহণ করে লিভ গ্রান্ট করেছেন, অর্থাৎ হাইকোর্ট বিভাগ যে রায়টি দিয়েছিল, রায় দিয়ে 6531 জন সহকারী শিক্ষকের নিয়োগটাকে বাতিল করেছিল, করে 2024 সালের কোটা সংক্রান্ত যে সরকারের প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনের ভিত্তিতে নতুন করে ফলাফল প্রকাশের যে সিদ্ধান্ত দিয়েছিল সেটির কার্যকারিতা স্থগিত করেছে। এর ফলে এই 6531 জন শিক্ষক যারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছিলেন এবং যারা যোগদানের অপেক্ষায় ছিলেন, তাদের যোগদানের ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা রইল না। প্রাথমিক তৃতীয় ধাপের সুপারিশপ্রাপ্ত একজন শিক্ষিকা। সর্বপ্রথম আমি মহান রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে রমজানের দ্বিতীয়তম দিনে আমাদের জন্য যে রহমত তিনি নাজিল করেছেন তার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। এরপরে আমি জাতির কাছে, রাষ্ট্রের সবার কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে গেছে। আসলে মানুষ মাত্রই আবেগপ্রবণ, আমরা আমাদের আবেগকে সংযত করতে পারিনি হয়তো, সেজন্য আমরা পুরো রাষ্ট্রের কাছে আমরা ক্ষমা প্রার্থী, আমরা ক্ষমা চাচ্ছি। আমরা জাতি গড়ার কারিগর। আমরা আপনাদের সবার কাছে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা একটা প্রতিশ্রুতি দিচ্ছি, আমরাই আগামী ভবিষ্যতে আমরা যে জাতি গড়ার কারিগর সেটা স্পষ্টভাবে প্রমাণ করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আপনারা জানেন যে 6531 জনের যোগদানের কোনো বাধা নাই, এরকম একটি রায় আমরা পেয়েছি, যে রায়ে আমরা সন্তুষ্ট এবং আমরা বিচার বিভাগকে এবং পুরো বিচার বিভাগের যারা কলাকুশলী ছিল তাদের প্রতি কৃতজ্ঞ। এই বিজয় আসলে 6531 জন শুধু শিক্ষকই না, 6531 জনের যে পরিবার সবারই বিজয়, সুতরাং পুরো রাষ্ট্রের বিজয়। আর একটা বিষয় বলবো যে দেখেন, এই যে আমাদের 2 থেকে 3 মাস আমাদের সাথে যেটা হয়েছে, এরকম হ্যারাসমেন্ট যেন কারোর সাথে কোনোভাবে কারোর সাথে না হয়, কারণ আলটিমেটলি এই 2 মাসে পিছিয়ে পড়াতে পুরো জাতিরই একটি ক্ষতির দিকে যাচ্ছে।